আরে মোর হয়েছে ধান বাড়ি, আর শ্বশুরের বেটি ঘুরে হয়েছে হলো ছাগল। এই শ্বশুরের বেটি ঘর ছাগল যে বাঁধে তাও বাঁধে না, মানে এক একটা জমিতে হয়ে গেছে। কি যে কই এগুলো এক মাথায় টানায় না। কে বা মেজাজ ওরম কে? ধর ভাই, ছাগল খেয়া শেষ করবেন যে ধানে। ও ধান ধান গান পাকছে না দেখেছিলি না? ধান? তোমার ফির কিসে ধান ভাই? আহ, জমি টমি বন্ধক নিছেন নাকি? আসলে আব্বা আপনার আপনি অনেক দুর্বল আব্বা। হ্যাঁ ভাই, এলে কি কথা কন তোমরা? হ্যাঁ আব্বা আমি ওইটা কথা যাইনি কইনি তো। আমি কইছি আপনার মেমোরি মানে স্মৃতি কম। মনে স্মৃতি কম ভাই। কি যে আপনি ওই যে তখন ওয়াগাড়ি হ্যাঁ। তখন ওই এক বিঘে ওই যে দোলার জমি এক বিঘে আমার করলেন জামাই তোমরা এখানে নাও, এখানে আবাদ কি তোমরা ধান নেন? ও, তাহলে কি হলতা? ওই ধান গান পাকছে না কাটা দানা দেখলেন না শুধু। ভাই ওটা আমি দেখছিলাম সেদিনকে, ওটা কাটা যাবে, সমস্যা নেই। কালকে সকালে কাটবো। হ্যাঁ কাটো কাটো। কারণ এমনি নিজে কাটিম আব্বা। হ্যাঁ, তোমার যেহেতু কোচেন তোমার জমি তোমরা কিভাবে কাটেন, কাটো, কামলা নিজে কাটলে তো ভাল, বুঝলেন না কে? তাহলে তো নিজে কাটবো আব্বা, তাহলে কালকে কাটি নাকি? ও কাটেন, কালকে কাটেন, সমস্যা নেই। তো এক কাজ করো আব্বা, তোমরা হাসার দিলে না। আচ্ছা হোক, তোমরা যাও, কালকে সকালে যা কাটা শুরু করেন, যাই মেলা। আচ্ছা হোক তাহলে গেনু আব্বা। জমিতে রয়ে গেছে, ধান কাটবে তারপর কামলা নিবে না নিজে কাটবে, তাহার প্রশ্ন করা লাগে। বাপ রে বাপ, জামাই তো মেলা উন্নতি হয়েছে। ইয়ে, কাটবি নাকছে ধান, পড়িয়েছে ফির প্যান্ট, চালি কত। কাটো কাটো, তোমার তুমি মজা এখান দেখবে নাকছো হে। দেখো কাজ কত কঠিন, ভাত এমনি এমনি এসে। আব্বা আসো দা। আরে করো ভাই করো, যাই যাই, এত ব্যস্ত হয়েছেন কি জন্য? দাঁড়া থাকলে আসো আসো তোকে ধরো অল্প না স্যার কাটি শেষ করি। হ্যাঁ জামাই, গতবার ধান কাটা তো তোমরা হাঁসের গোস্ত খাইছেন, এলা আমরা যদি তোমার ধান কাটি দেই, তোমরা কি আমাকে ঘাসের গোস্ত খাওয়াবেন? আব্বা তোমাকে তো হাঁসের গোস্ত খাওয়াবার নয়, দেশি সাদা জয়টি খাওয়া মলা, কেন হ্যাসার দাও। হ্যাঁ জামাই, তাহলে কাটো ধান কাটো। ওই যে মনে একটা চাপ আছে, তো চাপটা সারিয়ে তারপরে আসবেন এখন, হ্যাঁ? বুঝছো মুই যে আমার সাথে এমন করছো, তাহলে এমরা আমার সাথে এমন করবে নাকছে, এমন করি আমার সাথে প্রতিশোধ নেবেন যে এমরা। আর অল্প না ধান না, আরে রোজ অমনি কাটা লাগবে। শ্বশুর বাজার থাকতে না, মানুষের শ্বশুর আমারও শ্বশুর। জামাই কি ব্যাপার জামাই, ঘটনা কি? ওটা যান বাড়ি যাম আব্বা। তুমি হাত টুপলা কে হাত চাল চলুগুলো বেশি এলাও আছে নাকি? এগুলো কথা কর না তো, মাথার মধ্যে আমরা কিন্তু গরম আছে মোর। তা কি হয়েছে? টুপলা নিয়ে তোমরা কোটে যান? বাড়ি যাম, আর থাকবে না শ্বশুর বাড়ি। জামাই কন্ত ঘটনা কি, কন্ত কি হয়েছে? ঘটনা মেলা আব্বা। আপনার বড় ভাই এটা বেঈমান, কালপিট, একটা মিথ্যেবাদী। জামাই সাবধান, মুখ সামলে কথা কন। ভাইয়ের সঙ্গে আমার বনিমানা না থাকতে পারে, তুমি তোমার ভাই। কি হয়েছে ভালো করে খুলি কন্ত? কে কমান নেই সেটা কোন, আমি কে কমান নেই। জামাই যদি শুন হাত পড়ে তো তোমার ভাই হুম আমার কোনো স্বাবলম্বী করে, সেই জন্য এক বিঘা ভূমি আমাকে দিছে আবাদ করার জন্য। এই ভুই আবাদ করতে আমার মনে করেন মুখ দিয়ে ফেপনা বেরিয়েছে, তেল সার কামলা কত কি বাহি নিলাম, দিয়ে সে ধান আমি ঘরে তুললাম, তাহলে আপনার ভাই আমাকে ব্যস্ত না সে ধান। এর মতো মিথ্যেবাদী লোক আছে। ও এই কথা। জামাই কোনো চিন্তা কর না, আসো তো আমি দেখবো। না আমি যাবার নেই, আপনি যান, আপনি যান। তোমার শ্বশুর কি তোমার শ্বশুর, আমাকে তোমার শ্বশুর নয়, আমার কথা দামে দেন না। ঠিক আছে যাও। আপনার এত জোরাজোরি করা লাগে, আমি তো এমনি যাইতাম। এতগুলো ধান, এই ধান ছাড়ি যদি আমি বাড়ি যাই, আমার রাতের মধ্যে ঘুম ধরবে। ঠিক আছে আমি আপনার কথা যাচ্ছি,
আপনি এর একটা সুষ্ঠু ফয়সালা দিবেন আপনি।